আচ্ছা, সবাই একটু আমাকে জানা যে স্ক্রিন ঠিক দেখা যাচ্ছে আর আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। একটু বল, একটু মেসেজ কর, নাহলে অডিওতে বল। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, আজকে এই নতুন সেট আপে, আগে তো আমি অন্যরকমভাবে পড়াতাম। তো অন্যরকম বলতে লিখে লিখে পড়াতাম। প্রত্যেকজন, মানে যতজন আমার কাছে পড়ছিস সবাই মাথা খারাপ করে দিয়েছিলিস, মানে আমারই মাথা খারাপ হয়ে গেছিল। স্যার স্মার্ট বোর্ড কবে নেবেন, স্যার স্মার্ট বোর্ডে কবে পড়াবেন, স্যার আপনাকে স্মার্ট বোর্ডে দেখতে চাই, স্যার আপনার ফেস কবে দেখবো, ছবিতে দেখেছে। নে বাবা, তোদের শান্তি হলো তো এবার। নে, আমি বলেছিলাম যে স্মার্ট বোর্ড যেদিন আসবে ভালো করেই আসবে, সুন্দরভাবেই আসবে। তো আজকে আমার চলে এসছে। তো তোদের কথাকে আমি রেখেছি, এবং থার্ড সেমটা আমাদের কিন্তু স্মার্ট বোর্ডে শুরু হচ্ছে। খুব আমারও গর্বের বিষয়, আনন্দের বিষয়। অ্যাকচুয়ালি খরচার প্রচুর খরচা হয়েছে তো। আর আমি যে আগের সিস্টেমটাতে পড়াচ্ছিলাম, সেই সিস্টেমটা আমাকে মনে হতো বেস্ট, লিখে লিখে প্রত্যেকটা লাইন বুঝিয়ে বুঝিয়ে। এখানেও আমি কিন্তু ওর চেয়ে বেশি আরও রিপ্রেজেন্টেশন সুন্দর করে করতে পারবো, এবং আরও বেটারভাবে কিন্তু আমি পড়াতে পারবো। ওকে। আচ্ছা, যারা পুরনো আছিস তাদের তো নতুন করে কিছু বলার নেই। যারা নতুন জয়েন করেছিস তাদের বলি, ওয়েলকাম আমাদের এই ফ্যামিলিতে, ওয়েলকাম ওয়েলকাম টু ইউনিক পাথওয়ে একাডেমি। আর আমাকে তোরা চিনিস, আমি তোদের সারফাস স্যার। বিগত লাস্ট 6-7 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল, তো সময়টা কম গেল না। যাই হোক, তোরা যারা নতুন জয়েন করছিস, পুরনো যারা আছিস তাদের যারা নতুন জয়েন করছিস তাদের ক্ষেত্রে বলি, অনেকেই আমাকে বলেছিস যে স্যার এইটা জানি না, আমি খুব শুনে আমার খারাপই লাগে যে স্যার ফার্স্ট সেমিস্টারে সাপ্লি আছে, এবং সেকেন্ড সেমিস্টারেও কিন্তু মনোপুত পরীক্ষা হয়নি। তো যাই হোক, পুরনো জিনিস পুরনো কাসন্তি খেতে তো লাভ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে থার্ড সেমিস্টার, আমি একটা কথা বলতে পারি, পুরনো কি হয়েছে তো জানা নেই, তবে আমার কাছে যখন এসছিস তখন পুরনো জিনিসটাকেও রিপেয়ারিং হবে, পুরনো কি কি জিনিসে ঘাটতি আছে সেই জিনিসটাকেও আমি রিকভারি করে দেব। তার সাথে সাথে এই যে নতুন উদ্যমে আমাদের একটা নতুন নতুন ওয়েতে, নতুন কনফিডেন্সে, এবং নতুনভাবে একটা মনের মধ্যে একটা আবার জোশ নিয়ে, যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কি হয়েছে জানা নেই, কিন্তু ভুলে যেতে হবে। হ্যাঁ, থার্ড সেমিস্টারটা একটা জোশ, একটা জুনুনের সাথে, আমার সাথে আমি কথা দিচ্ছি তোদের, এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সাপ্লি মানে দুঃস্বপ্নেও আসবে না, নর্মাল স্বপ্নেও আসবে না, সাপ্লির কোনো কনসেপ্টই নেই। কেন বলছি? আমি সাপ্লি নিয়ে কোনোদিন ভাবি না যে আমার স্টুডেন্টরা সাপ্লি পাবে। ফার্স্ট সেমিস্টারে আমি একটা পেপার পড়েছি, সেকেন্ড সেমিস্টারেও একটা পেপার, এসএসসি পেপারটা আমি পড়াচ্ছি না, পড়াইনি। এরপরে দেখি, আমি ভাববো সেই দুটো পেপার যদি পড়িয়ে তোদের লাভ হয়, তোদের সুবিধা হয়, তো আমি কষ্ট করে তুলতে আমার কোনো অসুবিধা নেই, আমি সেক্ষেত্রে পড়াতে পারি। তো আমি একটা করে সিসি পেপারই পড়িয়েছি। সিসি পেপারে প্রত্যেকে ফার্স্ট সেমিস্টারে যারা যারাই পড়েছে আমার কাছে, প্রত্যেককেই কিন্তু কেউই 40-এর নিচে কেউই পায়নি। এটা একদম আমি নিজে বলছি না, তোরা খোঁজ নিয়ে নিস, ঠিক আছে? বা এই গ্রুপেই তো সবাই আছে, তুই গ্রুপে জিজ্ঞাসা করে নিবি। সবাই 40-এর নিচে কেউ পায়নি, এবং ভালো ভালো স্কোর করেছে। 50-এর, 40 থেকে 50ই ম্যাক্সিমাম, তার চেয়েও বেশি রেজাল্ট করেছে। তো দ্য ফ্যাক্ট ইজ, কি বলতো, পড়ানো এবং তার সাথে সাথে গাইডেন্সটা, এটা খুব জরুরি। আরেকটা হচ্ছে কি, আমি কিন্তু আহ, আমি না, এই যে আমি খুব আমার যে এই পড়ানোটা তোদের কাছে বলে রাখি, এই পড়ানোটা না আমার খুব প্যাশনেট। এই প্যাশনটা, পড়ানোর যে প্যাশনটায়, সেটাই আমাকে কিন্তু এই উদ্বুদ্ধ করে তোলে। আর আমার সব সময়, আমি সব সময় তোদের পাশে আসি, কারণ তোদের জন্যই তো আমি, আমার এক্সিস্টেন্স যদি আমি বলি, তোদের জন্যই। আজকে এই চাকচিক্য, স্মার্ট বোর্ড কাদের জন্য? তোদের জন্যই। তোরাই দিয়েছিস আমাকে যতটুকুই ভালোবাসা, যতটুকুই আমার পড়ানোর মাধ্যমে আমি যতটা দিতে পেরেছি, তোরা যে ভালোবাসাটা, ভক্তিটা এবং রেসপেক্টটা দিয়ে এসছিস, সেটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। মানে, এবং থ্যাঙ্কস টু গড, ঈশ্বরের কাছে আমি সত্যি মানে থ্যাঙ্কফুল যে
আজকে এই সার্ভ করার, এই পড়াশোনার মতো মহৎ একটা জিনিস আমি সার্ভ করার সুযোগ পাচ্ছি। এবং তোদের এই বিগত 6-7 বছর ধরে 2018 থেকে অ্যাপ্রক্সিমেটলি প্রথমে অফলাইন চলছিল, তারপর কোভিড থেকে তো অনলাইনের গল্প। তো এই যে পড়িয়ে আসছি, এটা বিশাল বড় একটা পাওনা, সত্যি লাইফের বিশাল বড় একটা পাওনা। আজকে যখন শুনছি যে আমার ছেলেপেলেরা, হ্যাঁ, স্টুডেন্টরা সব এমএসসির জন্য, আমাকে তো আমার কিছু স্টুডেন্ট ফোন করে, স্যার পিওরে পাচ্ছি না এমএসসি, কি করব, পিওর ছাড়া পড়বো না। আপনি তো পিওরের একটা ভক্তি লাগিয়ে দিয়েছেন, একটা মানে কি বলবো, একটা লাত লাগিয়ে দেওয়া, লাত লাগ যায় না, ওই রকম হচ্ছে গল্প, যে আপনি তো একটা মোহ লাগিয়ে দিয়েছেন পিওর পার্টগুলো আমরা জেনারেলি বলি, যেমন অ্যালজেব্রা অ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা অ্যানালাইসিস, এগুলোকে আমরা পিওর পার্ট জেনারেলি বলে রাখি, ওরকম কোনো ভাগ নেই। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে পাওনা। তোদের একটা কথা বলে রাখছি, দেখ ভালো করে, সবাইকে বলছি, হ্যাঁ, ডিপ মানে মন খারাপ করে থাকার দরকার নেই। সেকেন্ড সেমিস্টার যা হবার হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টার যা হবার হয়ে গেছে, আমি গাইড করে দেবো, আমি ভরসা নিয়ে বলছি আবারও, যাদের যেটা সাপ্লি হয়েছে সেইটা আমি ঠিক করে দেব, ঠিক আছে? তো এতটুকু আমি গাইড করে দেবো, যতটা পারবো গাইড করে দেবো তোদের। অনেকজন আমি তো এখানে দেখ, এই যে আমাদের ফ্যাসিলিটিস আমি বলে এখানে একটা অপশন লিখে রেখেছি, 0% সাপ্লি রেকর্ড। এটা পড়ে মনে হবে অড টাইপের লাগছে, এটা হচ্ছে আমার সত্যি কথা বলছি, আমার এই জীবনে যতদিন আমি পড়িয়েছি, আমার কাছে 400-500 স্টুডেন্ট পড়ে না, বাট যতজনই পড়ে, ঠিক আছে, যতজনই পড়ে তাদের এইটা গ্যারেন্টি দিতে পারি, সাপ্লি হবে না বাবা। সাপ্লি কেন হবে? আমি তো এটা নিয়ে অবাক হয়ে যাই যে সাপ্লি, এটা মিনিমাম মার্কস তোলা যাবে না, তাহলে কিভাবে? তাহলে তো আমার পড়ানো নিয়ে অবশ্যই একটা কোশ্চেন মার্ক উঠে যায়। আমি দেখেছি ফার্স্ট সেমিস্টারে প্রচুর জন সাপ্লি খেয়েছে, ওই এসএসসি পেপারে সম্ভবত, হ্যাঁ এসএসসি পেপারে ম্যাক্সিমাম জন সাপ্লি খেয়েছে। এটা সত্যি দুর্ভাগ্যজনক। জানি না কিভাবে পড়েছিস তোরা, কোথায় পড়েছিস আমার জানা নেই, কিন্তু এটা সত্যিই দুর্ভাগ্যজনক। যাই হোক, সেগুলো নিয়ে পরে আলোচনা। আমি আবারও বলছি, সেকেন্ড সেম ফার্স্ট সেমকে দূরে সরিয়ে দে, যখন তার সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে তার আগে আমি হেল্প করে দেব। এখন আমাদের থার্ড সেমে ফোকাস করতে হবে। থার্ড সেম হচ্ছে এমন একটা ভাইটাল জায়গা তোদের, আগে এটা সেকেন্ড সেম থেকে শুরু হচ্ছিল, তোরা এখন থার্ড সেমে পাচ্ছিস। থার্ড সেম ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পার্ট তোদের লাইফের ক্ষেত্রে। আমি বারবার বলছি কেন, কারণ এখানে কি আছে জানিস, এইখানে 3টে পেপার আমরা পাবো, কিন্তু একটা হচ্ছে অ্যানালাইসিস পেপার, রিয়েল অ্যানালাইসিস, যেটা অনেকজনের অনার্স কেটে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না, এইটা আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে অ্যানালাইসিস আমাকে খুব সহজ লাগতো বরাবরই, এবং অ্যানালাইসিস ভালো লাগতো। অনেক সময় নাম্বার কম পেয়েছি, সেটা হতেই পারে, মানে নাম্বার কোনোদিন ডিফাইন করে না যে তুই কতটা জানিস, কিন্তু হ্যাঁ জানলে নাম্বারটা অবশ্যই ওঠা উচিত। পরীক্ষা খারাপ হতেই পারে। এইবার গল্পটা হচ্ছে অ্যানালাইসিস জগতে সবাই বলতো যে অ্যানালাইসিস কঠিন, আর অ্যানালাইসিস অনেকে তো বুঝতেই পারতো না। তো সেই জায়গাটা আমি কিন্তু চেষ্টা করি, আমার যতটুকু, আমি তো ক্ষুদ্র এতটুকু জানি বাবা, মানে পুরো জগতের হয়তো এক বালুকণার মতো আমি কিছুই জানি না, মানে একদম ক্ষুদ্র একটা মানুষ বাবা, কিছুই জানি না। যতটুকু জ্ঞান আছে, যতটুকু বিদ্যা আছে, সেটা দিয়েই তোদের অ্যানালাইসিসটা এতটাই ভালো করিয়ে দেবো, এতটাই ভালো বোঝার মতো দক্ষতা করিয়ে দেবো, এবং ভালো লাগবে যে তোরা দেখবি যে অ্যানালাইসিস নিয়েই পড়ে থাকবি। এবং অ্যানালাইসিস, অ্যালজেব্রা, এই দুটো পোর্শন যদি তোর ঠিক থাকে, বিশ্বের প্রত্যেকটা, আমি বারবার বলছি, যে কোনো পরীক্ষা দিবে এবং যে কোনো ভালো জায়গায় তুই মানে কম্পিটিশন যেখানেই কর, এই দুটো পার্ট 70% থাকবে। 70% যে পরীক্ষায় দে, 70%। আমাদের ম্যাথামেটিক্সে যে কোনো পরীক্ষা দে না, অনার্সের বলছি, তুই এমএসসি এন্ট্রান্স দে, পরে নেট সেট দে, গেট দে, আইআইটি জ্যাম দে, যা যা ভালো ভালো পরীক্ষা আছে ম্যাথামেটিক্সে, প্রত্যেকটাতে থাকবেই। ইভেন যদি তুই ওই তোর হচ্ছে ডাব্লিউবিসিএস বা বড় বড় এইসব পরীক্ষায় ম্যাথস পেপার নিস, ওখানে যে পেপার নিতে হয়, পেপার সিলেকশন হয়, সেখানেও কিন্তু এই পার্টগুলো থাকবে। দারুণ ইন্টারেস্টিং কথা বলছি আমি কিন্তু। তো এইবার ওই অ্যানালাইসিসই তোদের কিন্তু শুরু হচ্ছে, ভালো করে মনে রাখবি, অ্যানালাইসিস তোদের কিন্তু শুরু হচ্ছে এবারই।
অ্যানালাইসিসটা ধরে ধরে এত সহজ জিনিস, মানে আমি জানি না কেন কঠিন মনে হয়। আমি তো একদম সহজ থেকেই শুরু করবো, একদম সহজ থেকে সহজতর, ঠিক আছে? প্রচুর ফিডব্যাক পাই ইউটিউবে আমার অনেক ভিডিও দেওয়া আছে পর 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 করে, ওখানেও অনেকে পড়ার মাধ্যমে বলে স্যার আপনার আপনার জন্যই অ্যানালাইসিস ভালো লাগছে, ভালো হয়েছে। আর যারা আমার কাছে পড়ে তাদের তো কোনো কিছু বলারই নেই, যাই হোক। তো এই অ্যানালাইসিসের একটা ফুল পেপার তোদের কিন্তু CC3 যে পেপারটা আছে, আর কি সেকেন্ড যে পেপারটা সেইটাতে কিন্তু দুটো জিনিস ঢুকিয়েছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তার সঙ্গে সঙ্গে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আর তার সাথে সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুটো পোর্শন কিন্তু ঢুকিয়ে দিয়েছে তোদের। তাহলে কি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে গ্রুপ থিওরি, যার সূচনা কিন্তু তোদের কখন হয়েছে, গ্রুপ থিওরির সূচনা আবারও বলছি তোদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে, মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সূচনা সেকেন্ড সেমিস্টারে হয়েছে। সেট রিলেশন ম্যাপিং, রিলেশন আর ম্যাপিং পড়েছিস তো? অনেকজনকে ভালো লাগেনি, আমার কাছে পড়তিস মাস্ট ভালো লাগতো, ছোট্ট ছোট্ট করে জিনিস টুকরো টুকরো করে ধরে ধরে পড়াই, ভালো লাগবে না মানে লাগতেই হবে। সেট রিলেশন ম্যাপিং সেকেন্ড সেমিস্টারে পড়েছিস, তারই কন্টিনিউয়েশন এবার হবে গ্রুপ থিওরি। এবং তোদের আছে কি গ্রুপ থিওরির পুরো পার্টটা নেই, গ্রুপ থিওরি 1 দুটো ভাগে ভাগ করেছে, গ্রুপ থিওরি 1 গ্রুপ থিওরি 2। গ্রুপ থিওরি 1টা আছে নর্মাল সাব গ্রুপের আগে পর্যন্ত, আমি সিলেবাস ডিসকাস করে দেবো, চাপ নিস না তোরা, সিলেবাস বই কি কিনতে হবে সমস্ত কিছু ডিসকাস করে দেবো, অসুবিধা নেই। আজকে জাস্ট একটু একটা ইন্ট্রোডাকশন ক্লাস হচ্ছে, ঠিক আছে? পরের দিন থেকে আরও বেটারভাবে আমি সমস্ত কিছু বলে দেবো, কী কী বই কিনতে হবে, কিভাবে আমাদের অ্যাপ ইউজ করতে হবে, অ্যাপ্লিকেশনটাকে কোথায় পাবি, প্লে স্টোরে কী নামে, সব কিছু বলে দেবো, A to Z পরের ক্লাসে আমি সব বলে দেবো, অসুবিধা নেই। তাহলে কি আমি যেটা বলছিলাম যে আমাদের তাহলে কি হলো যে গ্রুপ থিওরি, তাহলে গ্রুপ থিওরি 1 পার্টটা কিন্তু আমাদের এবার আছে, গ্রুপ থিওরি 1। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন তো তোদের আগে থেকেই শুরু হয়েছে, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু এবারও সূচনা হচ্ছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন 1টা কিন্তু এখানে আছে, পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিয়ে দেয়নি। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা পার্ট দেওয়া আছে এখানে, পরে আবার ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরের পার্ট কিন্তু তোরা পাবি। তাহলে এইটা হচ্ছে থার্ড সেমিস্টারে, তাহলে দুটো পেপার হলো, দুটো সিসি পেপার তোদের কিন্তু হচ্ছে। তাহলে এই দুটো পেপার আর কি, এই দুটো পেপার তার সাথে সাথে আর কি আছে, তোদের এসএসসি পেপার আছে। এসএসসি পেপারের এবার হবে বিদায় দেওয়ার পালা। তবে অনেকের তোদের সাপ্লি আছে, তো সেক্ষেত্রে বিদায় হবে না, কিন্তু জেনারেলি যাদের সাপ্লি নেই এবার কিন্তু এসএসসি পেপারের বিদায়। তো যাই হোক, বিদায় দেওয়ার পালা। তার আগে এবারও এসএসসি পেপারে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট এলপিপি, যেটা রিয়েল আমাদের যে লাইফে বা রিয়েল ইন্ডাস্ট্রিতে, আমাদের রিয়েলিস্টিক দুনিয়াতে কিন্তু এর প্রচুর ইউজফুলনেস। ইভেন কোনো ইন্ডাস্ট্রি, কোনো হসপিটালের অনেক জিনিস, হসপিটালিটি বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলোতে, কোম্পানি থেকে শুরু করে, যে কোনো ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে শুরু করে, যে পার্টটা বা যে জিনিসটার উপর টিকে আছে সেইটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্ট ম্যাথামেটিক্সের। বলিস না ম্যাথামেটিক্সের ইউজ কোথায়? একটা ইন্ডাস্ট্রি চলবে না, সত্যি কথা বলছি, একটা যত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে চলবে না। হসপিটালে কতগুলো নার্স লাগবে সেটা আমাদের এলপিপি দিয়ে, ওই পার্টটাই এবার আছে, সেটাকে বলা আছে এলপিপি অ্যান্ড গেম থিওরি। এই পার্টটা আবার এমএসসির একটা পার্ট থেকে নেওয়া, সেটা হচ্ছে অপারেশন রিসার্চ বলে একটা পেপার আছে, সেই পেপারেরই একটা পার্ট। বুঝতে পেরেছিস? পড়াবো, খুব সুন্দর লাগবে। ওই এলপিপি তো দারুণ লাগবে, ওখানে শুধু অঙ্ক করতে হবে, ম্যাক্সিমাম সব অঙ্ক করতে হবে তোদের। এলপিপি পেপার যেটা এসএসসি সেক পেপার আছে, তোদের এসএসসি পেপার আছে। আর দুটো পেপার, দুটো পেপার বলেই দিলাম। একটা পেপার হচ্ছে আমাদের অ্যানালাইসিস, বেস্ট পড়াবো, 100% ভরসা দিয়ে রাখতে পারিস ভরসা। আর সেকেন্ড পেপারটাতে দুটো জিনিস আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আর হচ্ছে গ্রুপ থিওরি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা গ্রুপ থিওরি ভালো করে স্টার্ট করতেই হবে। গ্রুপ থিওরি আর রিয়েল অ্যানালাইসিস ভালো করে যদি স্টার্ট না করতে পারিস তাহলে অবস্থা খারাপ। এরপরে ধাপে ধাপে মরে যাবি, তো পুরো শেষ হয়ে যাবে, কিচ্ছু করার নেই। ফার্স্ট সেম সেকেন্ড সেম কিছু হলে চাপ নেই, মানে যতটুকু রিকভারি করা যায়। এরপরে বাবা অ্যানালাইসিসে যদি অবস্থা খারাপ হয়ে যায়, থার্ড সেম যারা ফাঁকি দিবি, আমি আবারও বলছি তোদের, একদম ফাঁকি দিস না, যেখানেই পড়িস ফাঁকি দিস না। জীবন দিয়ে যেভাবেই হোক অ্যানালাইসিস আর অ্যালজেব্রাটাকে ভালো করে করতে হবে।
অনেকে ফাঁকি দিস, ওই ফাঁকি দেওয়া জায়গাটা ভুলেই যায় বাবা। সাপ্লি হয়েছে, সাপ্লি রিকভারি করা যায়, ও অনেকেরই সাপ্লি হয়, অনেকেরই রিকভারি করে, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। থার্ড সেমটাতে যেন এর পরে প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে পড়লে আমি বারবার বলছি সাপ্লির কোনো চিন্তা থাকবে না, এইটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা গাইড করি, আমি গাইড করি প্রত্যেকটা জিনিস। একটা চ্যাপ্টার পড়ছিস, সেই চ্যাপ্টার থেকে কি কি আসবে গাইড দরকার একটা, আমি সব দিয়ে দিলাম। আর একটা বাচ্চা, ধরে নে একটা 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 শিশু, সে চাইবে, সে চকলেট চাইবে, সে খেলনা চাইবে, সে সমস্ত কিছু চাইবে, ঠিক আছে? আমি সেই বাচ্চাটাকে সমস্ত কিছু আমি একটা ঘরের মধ্যে দিয়ে আমি বললাম নে বাবা তোর সব দিয়ে দিলাম, তো চকলেট দিয়ে দিলাম, খেলনা দিয়ে দিলাম, ঘোরার জিনিস দিয়ে দিলাম, A to Z সমস্ত জিনিস। বাচ্চাটা ঠিক মতো চলবে? পারবে? কেউ কেউ সার্ভাইভ করতে পারে, কিছু কিছু বাচ্চা আছে, ঠিক আছে, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক তোদেরও অবস্থা এরকমই, সমস্ত কিছুই তোদের দেওয়া, এখন তো স্যারেরা সমস্ত কিছু দিয়েও দিচ্ছে, হ্যাঁ, অনুশীলনের অঙ্ক, এক্সারসাইজের অঙ্ক, সমস্ত কিছু নোট, সমস্ত কিছু প্রোভাইড, তারপরেও তোরা সাপ্লি খাচ্ছিস কেন? সমস্ত কিছু দিলে তো নষ্ট হবেই রে বাবা, মাথা নষ্ট হবে। আমি দেবো না এক্সারসাইজের কোনো, আমি আমি স্টাডি মেটেরিয়াল ডেফিনেটলি দেবো, যদিও আগে দিতাম না, এখন প্রয়োজনে তোরা চাইছিস দেবো, যদি প্রয়োজন মনে না হয় আমি দেবো না, সোজা কথা আমার। আমি অনুশীলনের অঙ্ক তোদেরকে দিয়ে করাবো, আমি 5টা অঙ্ক করবো, তোদের 5টা অঙ্ক করে আসতে হবে, তারপর বলবো এই অঙ্কটা পরীক্ষায় আসবে, এটা কর এখন আমার সামনে, অফলাইনে এসে পরীক্ষা দিয়ে যা। রেজাল্ট হবে না মানে 100% হবে। যদি না হয় তারপর দেখিস একটা সেমিস্টার তো, তারপরে তারপরে কি, আমি আজ হয়তো ভাববি যে স্যার স্যার বিশাল ভাষণ দিচ্ছেন, ভাষণের কোনো গল্প নেই। একটা সেমিস্টার ভরসা করে আয়। আমার কাছে একটা রেকর্ড আছে যে আমার কাছে যারা এসেছে, সত্যিই বলছি এটা, যে আমার কাছে, আমার এটা খুব খুশির এবং গর্বের বিষয় যে আমার কাছে যারাই জয়েন করেছে, হ্যাঁ, তারা কন্টিনিউয়াসলি একদম 6 সেমিস্টার পর্যন্ত থেকেছে। এটা আমার গর্বের বিষয়, অহংকারের বিষয়। আরেকটা কথা, অনেকেই আমি সত্যি এটাও আমার খুব খুশির বিষয় তোদের সঙ্গে শেয়ার করছি, যে এরকম অনেকবার হয়েছে জানিস বাবা, কেউ এসে না কেঁদেছে ফোনে, যে আমাকে ফোন করে, আমি নাম নিচ্ছি না আর, যে স্যার এরকম এরকম অবস্থা, ফার্স্ট সেমিস্টারে দুটোতেই সাপ্লি হয়ে গেছে স্যার, আমাকে বাড়ি থেকে বলছে যে অনার্স কিভাবে কন্টিনিউ করবো স্যার, অনার্স ছেড়ে দে, তুই অন্য লাইনে চল। কিন্তু আমার স্যার আমার ম্যাথ ভালো লাগে, জানি না কি হয়ে গেছে, কেমন কি, আমি কিছুই বুঝতে পারছি না। আমি একবারও জিজ্ঞাসা করিনি যে কোথায় পড়ছিলিস, কোন স্যারের কাছে পড়ছিলিস, কারণ এইটা এটা প্রশ্নই নয়। কাউকে পয়েন্ট আউট করা বা কাউকে পয়েন্ট আউট, ওই স্যার ভালো পড়ায় না, এই স্যার ভালো পড়ায়, সবাই নিজের দক্ষতায়, নিজের যোগ্যতায়, নিজের ওয়েতে পড়ায়, এটাই সত্যি কথা। আমি জাস্ট একটাই কথা বললাম যে দেখ, তুই যদি এরকম মনে করিস যে তোর মধ্যে সেই আগের যে সেই ভক্তিটা, ম্যাথের প্রতি যে ভক্তিটা সেটা আছে, শুধু দুটো রেজাল্ট পরীক্ষার সাপ্লি হয়েছে বলে কষ্ট পাচ্ছিস, বা মনে হচ্ছে যে সামনে এগোনো দায় হয়ে পড়েছে, আমি তোকে ভরসা দিচ্ছি যে তোর রেজাল্টও ভালো হবে এবং সাপ্লিগুলো ক্লিয়ার করবি এবং একটা ভালো জায়গায় দাঁড়াবি। তোরা বিশ্বাস করতে পারবি না, পরের সেমিস্টার থেকে একটা না, কি বলতো, রেজাল্ট যখন খারাপ হয় দু রকমের জিনিস, একটা হচ্ছে ডিমোটিভেটেড হয়ে যাওয়া, আর কেউ যদি পাশে থেকে একবার মোটিভেট করে দেয়, পাশে থাকার একটা যে একটা ওই হাত, একটা হাত যদি পাশে থাকে, তাহলে কি হয় জানিস, যে রেজাল্টটা মানে আমি জানি না কি হয়ে গেল, তারপর থেকে ও মানে প্রতিনিয়ত লাইভ ক্লাস করতো এবং প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতো, আমার সঙ্গে গাইডেন্সে থাকতো। থার্ড সেমিস্টার ছিল না, সেটা সেটা সম্ভবত সেকেন্ড সেমিস্টারে, হ্যাঁ সেকেন্ড সেমিস্টার থেকে রেজাল্ট কিন্তু ভালো হতে, প্রথমবার এই যে ভালো হবে সেরকম নয়, আস্তে আস্তে করে ভালো হতে ও রিকভারি করতে শুরু করলো, এবং রিকভারি করে এটা খুব খুশির বিষয় যে সে কিন্তু খুব সুন্দর ভালো রেজাল্ট করে কিন্তু পুরো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে, এবং আমাকে বলল যে স্যার আমি এমএসসির জন্য চেষ্টা করছি, এমএসসি পেলে কিন্তু আমি স্যার পিওরই করবো। তো এইটাই। আচ্ছা, আরেকটা কথা, এমএসসির কিন্তু এই পিওরের যে কনসেপ্টটা সেটা বলে রাখি, পিওর আর অ্যাপ্লাইডের কনসেপ্টটা শুধু ক্যালকাটা ইউনিভার্সিটিতেই আছে, অন্য কোথাও নেই, সেখানে মিক্সড ব্যাপার থাকে, মানে ওনারা
ওখানে যে ধরুন অন্য ইউনিভার্সিটি বা সমস্তগুলোতে মিক্সড আগে থাকে, মানে ওনারা যেটা ডিসাইড করেন যে এই পেপারগুলো থাকবে, এই পেপারগুলো স্পেশাল পেপারে থাকবে, এটাই হয়। আর শুধুমাত্র আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু পিওরের আলাদা এমএসসি, অ্যাপ্লাইডের আমার আলাদা এমএসসি, এইটা শুধুমাত্র এই জিনিসটা কিন্তু পাবি। ঠিক আছে, তাহলে 3টে পেপারের কথা বললাম। 3টে পেপার কি কি আছে? 3টে পেপারই আমি পড়াবো। তো গল্প যেটা বলছিলাম যে ভক্তি সহকারে নিজের কনফিডেন্সটা হারাস না, যাদের রেজাল্ট খারাপ হয়েছে। আর যারা আমার কাছে পড়েছিলিস তাদের তো সাপ্লির কোনো গল্পই নেই, বা যদি অন্য পেপারগুলোতে যেই পেপারগুলো আমি পড়াইনি সাপ্লি আছে, আমি ব্যবস্থা করে দেবো। আর একটা কথা বলে রাখি, এইখানে যে লেখাগুলো লিখে রেখেছি সেগুলো সত্যি সত্যি কথা। অনলাইন অফলাইন দুটোই গল্প আছে। অফলাইনে তোরা, অফলাইনে এখন তো আসছেই না অনেকেই, এবার অফলাইনে তোরা কিন্তু পরীক্ষার জন্য ডেকে নেব, ক্লাসের জন্য ডেকে নেব। তার সাথে সাথে অফলাইন আমার ব্যবস্থা আছে শিয়ালদাতে, আমি বলে দেবো, ঠিকানা বলে দেবো, ইএসআই হসপিটালের পাশে আমি ঠিকানা সব বলে দেবো। দেখ, অনলাইন অফলাইন দুটোই চলছে, অসুবিধা নেই। অনলাইনে বেসিক্যালি চলছে এখন ব্যাপারটা। স্টাডি মেটেরিয়াল আমি প্রেফার করি না খুব একটা, কিন্তু স্টাডি মেটেরিয়াল এখন সবাই চাইছিস, একটা আমি দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। এইটা না মানুষের লাইফ নষ্ট করে ফালতু। তো এইটা আমি তো সব আগে লিখে লিখে করাতাম, এখনও চেষ্টা করবো যতটা পারার, তারপর বাদ বাকিটা আমার দেওয়ার চেষ্টা করবো। টাইমে সিলেবাস শেষ করাটা খুব জরুরি, এটার জন্য কিন্তু তোদেরও আমার হেল্প দরকার, আমি বলছি কিন্তু। কারণ টাইমে যদি সিলেবাস শেষ করতে হয় তাহলে তোদের কিন্তু আমার পাশে থাকতে অবশ্যই লাগবে, কারণ পাশে না পেলে কীভাবে হবে, পাশে তোদেরকেই তো আমার পাশে দরকার। ঠিক আছে, তো আমি যেন এরকম হয় যে তোদের পাশে পাই, আমি এক্সট্রা ক্লাস দেবো, স্যার হবে না, স্যার হবে না, স্যার হবে না, এটা করলে হবে না। তোদেরও একটু আমার সঙ্গে ম্যানেজ করে নিতে হবে, আমি এক্সট্রা ক্লাস কিন্তু দেবো। কোনো সময় রবিবারে আমাদের একটু ম্যারাথন ক্লাস হবে, 2-3 ঘন্টা 4 ঘন্টার ক্লাস হবে, মজা হবে, ফান হবে, সিরিয়াসলি বলছি ফান হবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ উইকলি পরীক্ষা অবশ্যই হবে, উইকলি পরীক্ষা, শর্ট পরীক্ষা বা উইকলি। মান্থলি বড় পরীক্ষা আমি নেব। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিভিজুয়াল গাইডেন্সের কথাটা যেটা বলে দিচ্ছি, তোদের যখন যে 24x7 অল টাইম আমি অ্যাভেলেবেল আছি, ফোন করবি সবচেয়ে ভালো হয়। তার চেয়েও ভালো হচ্ছে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করিস বা ভয়েস মেসেজ পাঠিয়ে দে, সবচেয়ে ভালো। যে এই স্যার এইটা প্রবলেম হচ্ছে, ওটা এটা পাঠিয়ে তারপর ভয়েস মেসেজ দিয়ে, স্যার এইটা আমার প্রবলেম হচ্ছে, আপনি কাইন্ডলি, কারণ সবসময় ফাঁকা থাকি না বাবা, ক্লাস থাকে, এতগুলো ব্যাচ চলছে, সেই ব্যাচের পড়ানো থাকে, আমারও তো মাথায় একটু হ্যাং হয়ে যাবে না নাহলে, তো আমাকে তো রিল্যাক্সেশন দরকার। তো তার মাঝেও তোদের সবসময় চাইবো যে আমি যতটা পারি হেল্প করার, বুঝতে পেরেছিস? তো স্পেশাল গাইডেন্স আর ডাউট ক্লিয়ারিং ক্লাস, এটার অল টাইম, কোনো টাইমের নেই। আমাকে শুধু ফোন করে নিস, অফলাইনে যদি আসতে চাস চলে আসিস, অনলাইনে ক্লাসে জিজ্ঞাসা করতে পারিস। অফলাইনের কথা আমি বলে দিচ্ছি, অফলাইনে আমার যে জায়গা, আমার যে সেন্টারটা আছে শিয়ালদাতে ইএসআই হসপিটালের পাশে, সেটা আমি বলে দেবো, ঠিকানা তোদের বলে দেবো, তোরা চলে আসিস। যদি ইন্ডিভিজুয়াল আসতে চাও যে স্যার আজকে আমি একটু যাবো স্যার, আমার একটু ডিসকাশনের ব্যাপার আছে, বা তাহলে আমাকে আগের দিন জানিয়ে দিতে হবে। হ্যাঁ, বেসিক্যালি 5:30টার পর 6টা থেকে আমি ফ্রি হয়ে যাই এদিকে। আর যদি সকালে আসতে হয় তাহলে হচ্ছে 9টার আগে। আর শনিবার রবিবার আমি ফ্রি আছি, অসুবিধা নেই, শনিবার রবিবার যে কোনো দিন যে কোনো সময় আসতে পারিস। ক্লাস টাইম, ক্লাসে পড়াচ্ছি তখন তো এলে লাভ নেই, তাহলে আমাকে ফোন করে আসিস। ওকে, তো এই হচ্ছে মোটামুটি গল্প। আর আইআইটি জ্যামের একটা গাইডেন্স ব্যাচ শুরু হবে, সেটাও বলে রাখছি খুব তাড়াতাড়ি, অনেকেই বলেছিস, স্পেশালি আমার স্টুডেন্টরা যারা 5th সেমিস্টারে অলরেডি ব্যাচ চলছে। এবং আরেকটা কথা বলার, সেটা হচ্ছে আদার্স ইউনিভার্সিটির যারা 5th সেমিস্টারে, অনেকজন আদার্স ইউনিভার্সিটির পড়ছিস অলরেডি, ঠিক আছে? তো আদার্স ইউনিভার্সিটি যারা আছিস, আমি সিলেবাসটা দেখে নেব, তারাও যদি জয়েন করতে চাস আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাচে, অবশ্যই আগেও এইভাবে পড়িয়েছি, যাদের মিলে গেছে সিলেবাস সবাই পড়েছে এবং উপকৃত হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজ লেকচার তো আজকে দিচ্ছি না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর তোদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে ফ্রিলি জানাবি। ক্লাসের যেটা বলছিলাম যে 3টে পেপারের গল্প বলছিলাম, 3টে পেপার আমাদের আছে, রিয়েল অ্যানালাইসিস, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 আছে, আর গ্রুপ থিওরি 1, আর সেক পেপার হচ্ছে এলপিপিএন গেম থিওরি। 3টে পেপারই পড়াবো, আবারও বলছি,
তোদের 3টে পেপারই পড়াবো, কোনো চাপ নেই, 3টে পেপারই পড়াবো, বোঝা গেছে? তাহলে এই 3টে পেপারই পড়াচ্ছি। এইটা 100 মার্কসের, আবারও বলে দিচ্ছি আমি, এই পেপারটা, এটা হচ্ছে 100 মার্কের পেপার, সো 100 মার্কসের পেপার এটা। ওকে, আচ্ছা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এইটা সম্ভবত 45 মার্কস। হ্যাঁ, আমি আরও একদম ব্রেক করে সব বলে দেবো, কটা চ্যাপ্টার আছে, কিভাবে আমরা এগোবো, কোন প্রথম যে 1 মাস কিভাবে আমরা এগোবো, অ্যানালাইসিসের আমি স্ট্র্যাটেজি করছি যেন অ্যানালাইসিসটা আমাদের তাড়াতাড়ি শেষ হয়, ওটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি দুটো পার্টে যদি শুরু করতে পারি খুব ভালো হয়। এটা 45 মার্কসের আছে। আর এইটা যেহেতু তোদের 75 মার্কের কথা বলছি, মানে টোটাল তো 100, রিটেনের কথা বলছি, এখানেও তো এটা 100 মার্কসের, তো 75 মার্কসের রিটেন তোরা যেমন এবার দিয়ে এলি সেইভাবেই তো 75 মার্কসের রিটেন এইখানেও কিন্তু। হ্যাঁ, রিটেন পরীক্ষা টোটাল তো 100, 25 মার্কস প্লাস 25 মার্কস আছে কলেজের হাতে। আর হচ্ছে কি, এইটার ক্ষেত্রে 45 মার্কসের রিটেন আর এখানে 30 মার্কসের, এটা যে রিটেন পরীক্ষা টোটাল হচ্ছে 75 হয়ে গেল, এই 75 তো হয়ে গেল। আর এখানে গল্প হচ্ছে বাকি 25 তো হচ্ছে আমাদের কি আছে, বাকি 25 হচ্ছে আমাদের যেটা কলেজে সমস্ত হাতে তোরা ইন্টারনাল টিউটোরিয়াল দিচ্ছে সেটা। আচ্ছা, এলপিপি আর গেম থিওরি, এটার গল্প একই, এলপিপি আর গেম থিওরি এটাও 100 মার্কসের, আর এখানে কিন্তু 75 মার্কসের হচ্ছে রিটেন। এই তো হচ্ছে গল্প। ওকে, তো এই হচ্ছে গল্প, দেখে নে আরেকবার, ঠিক আছে? এটাও 100 মার্কের পরীক্ষা, 75 মার্কের রিটেন পরীক্ষা যেটা বাইরের কলেজে দিয়ে আসছিস, আর 25 মার্কসের হচ্ছে কলেজে পরীক্ষা হচ্ছে, ইন্টারনাল পরীক্ষা হচ্ছে, আর তোদের হচ্ছে ভাইভা হচ্ছে। আচ্ছা, আর কি বললাম, CC4-এ আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন টোটাল 100 মার্কের পেপার, রিটেন পরীক্ষা যেটা 75 মার্কস দিচ্ছিস এটা 45 মার্কের কোশ্চেন পেপার আসবে, আর এইখানে গ্রুপ থিওরি থেকে 30, তাহলে 40, 50, 60, 70, 75, 75 হয়ে গেল, টোটাল 100 মার্ক, 25 মার্কস কলেজের হাতে, ওটা কলেজ নিয়ে নেবে, তোদের কলেজে ওটা ডিসাইড করে জিজ্ঞাসা করে নিবি স্যারকে। এলপিপি আর গেম থিওরি এটাও 100 মার্কের। ওকে, এটা 100 মার্কের পরীক্ষা, 75 মার্কসের রিটেন পরীক্ষা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি তোদের যে যে জিনিসগুলো এখন তোরা বলবি, আমাকে জিজ্ঞাসা করবি, তোদের আমি আর বলতেই দেবো না, যে যে জিনিসগুলো ডিসকাশন করব দেখ ভালো করে, সেটা হচ্ছে এক হচ্ছে তোদের এখন কিউরিসিটি স্যার কি কি বই কিনতে হবে আমি নেক্সট ক্লাসে বলে দিচ্ছি, সুন্দর করে ছবি টবি দিয়ে দেবো সব, এখন তো ডিজিটাল বোর্ড হয়ে গেছে, অসুবিধা নেই, সব ছবি দিয়ে দেবো, আমার কাছে সব বই আছে, আমি দেখিয়েও দেবো। এক হচ্ছে আমাদের কি কি বই কিনতে হবে সেটা গেল এক। দুই হচ্ছে ডেট অ্যান্ড টাইমসগুলো আমি ডিসাইড করে নেব। একটা কথা বলে রাখছি আপাতত, যে 2 দিন করে মোটামুটি ডিসাইড করে রাখ, এটা 2 ডেজ, দুটো ডেট পাবি এখানে, এটার ক্ষেত্রে দুটো ডেট পাবি, আর এইটার ক্ষেত্রেও দুটো ডেট, তাহলে টোটাল 6টা ডেট, মানে উইকলি 6টা ক্লাস দেবো আমি, কিন্তু 6টা ক্লাস তোরা কিন্তু পাবি, ঠিক আছে? তার মধ্যে অল্টারনেটিভ করবো, ধরুন এখানে আমার এলপিপিতে একদিন হয়তো কমিয়ে দিয়ে 3টে ক্লাস আমি অ্যানালাইসিসে নিয়ে আনলাম, বা কোনো দিন এক্সট্রা ক্লাস দিলাম, বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা ক্লাস কমিয়ে কোনো সপ্তাহে হয়তো গেম থিওরি 2টো ক্লাস হয়ে গেলো, ডেটগুলো ফিক্স থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, সন্ধ্যায় 5:30 বা 6টা থেকে একটা ক্লাস হবে, আর একটা ক্লাস হবে যদি ক্লাস টাইমিংগুলো আমি যেভাবে নিই, আর একটা হচ্ছে 8টা, 8:15 থেকে বা 8:30 থেকে ক্লাস 10টা পর্যন্ত, ঠিক আছে? 8টা টু 10টা, 6টা টু 8টা, দুটো গেল। আর শুক্রবার শনিবার তো দিনের টাইমগুলো আমি বলে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? টাইম ডিসাইড হয়ে যাবে, তোদের সঙ্গে আলোচনা করে ডিসাইড করব। তোদের তো 3টে পেপারই পড়ছিস, তো যারা আমার কাছেই পড়ছিস, আদার্স তো কোনো আর মাথা ব্যথা নেই, যা পড়বি আমার কাছেই, তো ডেট নিয়ে আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা নয়। কলেজ টাইমে তো আমি নিজেই কলেজে যাই, তোদের কি টাইম দেবো, তো কলেজ টাইমে কোনো ক্লাস হবে না, ব্যাস। মর্নিংয়ের ডেটটা আমি ডিসাইড করে নেবো, কারণ মর্নিং কলেজের যদি কেউ থাকিস তাহলে সেক্ষেত্রে অসুবিধা ধার হতে পারে, আমি বলে দেবো, অসুবিধা নেই। ওকে, তাহলে এই মোটামুটি আমাদের গেল 3টে পেপারে আমি পড়াচ্ছি। ওকে, বাকি জিনিস তাহলে বই, ডেটস, কি কি ডেট হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছিলাম, এটা তো হয়ে গেল, আরেকটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের অ্যাপ, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ইউনিক পাথওয়ে একাডেমি, তোরা গিয়ে আমি পরের দিন দেখিয়ে দেবো সব, ঠিক আছে? আমি ডিরেক্ট তোরা কিভাবে রেজিস্ট্রেশন করবি সেটাও দেখিয়ে দেবো, তবুও আপাতত বলে রাখছি যাদের কিউরিসিটি হচ্ছে, অ্যাপটা প্লে স্টোরে গিয়ে তোরা আরামসে পেয়ে যাবি, ইউনিক পাথওয়ে একাডেমি সার্চ করবি, একটাই অ্যাপ আছে ইউনিক পাথওয়ে একাডেমি, ঠিক আছে? তো সেই অ্যাপটা ডাউনলোড করে নিস,
আমার ছবি এবং আমার লোগো পাবি, অসুবিধা নেই। সো সেই অ্যাপটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন নিজের নাম এবং নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে। তারপর আউটার সিলেকশন করবে, একটা অপশন আসবে সেখানে সাবজেক্ট সিলেক্ট করা, সেখানে আউটার সিলেক্ট করবে। সিলেক্ট করে পরে আমি সমস্ত জায়গায় জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। ক্লাস আমাদের হবে জুমে, ঠিক আছে, যেভাবে হচ্ছে এইভাবেই ক্লাস হবে, ঠিক আছে। লিঙ্ক তো আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আর তাহলে এই মোটামুটি থাকলো আজকের ক্লাস। হ্যাঁ, আমি আবারও বলছি, তোদেরকে ভরসা দিচ্ছি, থার্ড সেমিস্টারটা আমার কাছে ভরসা করে পড়। যদি রেজাল্ট খারাপ হয় তারপর আমাকে এসে গালি বকা যা দিবি যা দিস, এতটুকু আমার কনফিডেন্স আছে। আজকে থার্ড সেমিস্টারে জয়েন করলেই তুই 6 সেমিস্টার, কেন 8 সেমিস্টার, এবার তো তোদের 4 বছর, 6 সেমিস্টার নয় লাস্ট পর্যন্ত যতদিন তুই অনার্স চালিয়ে যাবি ততদিন পর্যন্ত আমাকে ছাড়বি না, এতটুকু ভরসা আমার আছে। তো যাই হোক, কনফিডেন্স, জোশ, জুনুন নিয়ে, আবারও বলছি, আমাদের পড়াটাকে এইভাবে জোশ জুনুন নিয়ে পড়তে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। ওকে, আজকে তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। হ্যাঁ, আর সিরিয়াস অবশ্যই হতে হবে, সিরিয়াস হওয়া সবাই। হ্যাঁ, সিরিয়াসলি থাকতে হবে। অনার্সটা এরকমও নয়, খুব কঠিনও নয়, আবার খুব সহজও নয়। সো সিরিয়াস থাকতে হবে। 4 ঘন্টা করে দিনে পড়লেই হয়ে যাবে। বলে দেবো সব, কিভাবে মেমোরাইজ করবি, কিভাবে খাতা তৈরি করবি, কিভাবে প্র্যাকটিস করবি, A to Z সব সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, চল আজকে তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আর তোদের সঙ্গে তাহলে নেক্সট ক্লাসে আমার দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে গ্রুপে জয়েন তো আছিস অলরেডি, তাহলে আমি গ্রুপে বলে দেবো কবে নেক্সট ক্লাস। আমি দেখি কালকে বা পরশু, কালকে বা পরশু দিন ক্লাস আমাদের শুরু হয়ে যাবে। অ্যানালাইসিসের ক্লাসও শুরু হবে, আমাদের গ্রুপ থিওরির ক্লাসও শুরু করব, আর হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাস শুরু করব। সবগুলোই প্রথমে স্টার্টিং করে দেবো, ঠিক আছে। তারপর একটা একটা করে এগিয়ে নিয়ে যাব। কোনো সপ্তাহে এটা নিয়ে নিলাম, কোনো সপ্তাহে ওটা নিয়ে গিয়ে সুন্দর করে চলবে, সাজিয়ে গুছিয়ে। আমি 3টে পেপার পড়াবো, কেউ পড়াবে না, আমিই পড়াবো, একাই পড়াবো, একাই শেষ করব। শুধু তোদের সাপোর্ট দরকার, আর কিচ্ছু নয়। এর লাইভ ক্লাস ছাড়বি না, লাইভ ক্লাস করবি। যতজন লাইভ ক্লাস করেছে, আবারও বলছি, এবছর 2জন ভালো ভালো জায়গায় রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে, বাইরের ইনস্টিটিউটে চান্স পেয়েছে MSc-তে, প্রেসিডেন্সি নয়, যাদবপুরে 2জন পড়ছে, আয়ুব পড়ছে আমাদের, কৃষ্ণ পড়ছে, বর্ধমান ইউনিভার্সিটিতে আমাদের পড়ছে, অভিজিৎ পড়ছে। তো প্রচুর জন আমার স্টুডেন্ট পড়াশোনা করছে বাবা, এটাই আমি বারবার বলছি। এরা সবাই, ঠিক আছে, রামকৃষ্ণ মিশনে প্রতাপ গেছে এবার, ও ওখান থেকে করছে, আমার স্টুডেন্ট আশুতোষ কলেজের। তো গল্প হচ্ছে কি বলতো, আরও অনেকজন আছে, আমি আর নাম নিচ্ছি না, ঠিক আছে। এবং সবচেয়ে ভালো বিষয় এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আমার কাছে স্টুডেন্ট পড়াশোনা করছে, এটাই আমার খুশির বিষয়, যে আমি সার্ভ করার যে অপরচুনিটিটা পেয়েছি, এই অপরচুনিটিটাকে আমি কাজে লাগাতে চাই। এবং এই যে সার্ভ করা, পড়াশোনাকে দান করা, দেওয়া মাধ্যমে তোদের যদি সামান্যটুকু শেখাতে পারি, তোদের লাইফের যদি সামান্যটুকু চেঞ্জ আসতে পারে, তাহলে আমার জীবন সার্থক, আর কিছু নয়, ঠিক আছে। চল, অনেক গল্প হলো, অনেক কিছু হলো। নেক্সট দিন থেকে পড়াশোনায় ফিরে যাব, তখন এই সব গল্প আর হবে না। এটা ফার্স্ট ক্লাসের গল্প, নেক্সট ক্লাস থেকে পড়াশোনায় ফিরবো, তার মধ্যে মধ্যে সব কিছু হবে, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো ডাউট থাকে যা কিছু, হ্যাঁ, আর আমার ফিডব্যাক যদি নিতে হয় যে স্যার তো অনেক বাতেলাবাজি মারছে, তাহলে তোদের গল্প হচ্ছে তোদের দাদা দিদিদের জিজ্ঞাসা করে নে। প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা কলেজেরই কম বেশি আমার কাছে স্টুডেন্ট আছে। ওইদিকে হাওড়া গার্লসই বল, আশুতোষই বল, মৌলানা আজাদি বল, এইদিকে উলুবেড়িয়া বল, চারুচন্দ্র কলেজ বল, সব জায়গা থেকে, প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু স্টুডেন্টরা আছে আমার কাছে। জিজ্ঞাসা করে নিস, স্কটিশ, সব জায়গা থেকে। তো এটাই ভালো জিনিস যে তোরাও জয়েন কর, তোরাও পড়াশোনা কর, ঠিক আছে। আর আমি আমার বেস্টটা দেব, এবং আমরা সকলে মিলে এই যে ফ্যামিলিটা, থার্ড সেমিস্টার ফ্যামিলি, একদম জোশ জুনুন চলবে, ঠিক আছে। আগুন জ্বালিয়ে নাও, চলবে দূর, অনেক দূর। আজকে প্রথম এই স্মার্ট বোর্ডের পড়ানো তো হলো না, জাস্ট আমরা ডিসকাশন করলাম। পরের দিন থেকে জমিয়ে পড়বে সব কিছু। চলো আজকে তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ, চলো, বাই।